নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটা মজার রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাড়ি থেকে লাউটা পাঠিয়েছে, আর আমাদের এটা নিজেদের গাছের লাউ। আপাতত একটাই ধরেছে, এর আগে একটা ধরেছিল। যাই হোক, অনলি 2টা লাউ ধরেছে। আজকে দেখি, জামাইকে বললাম তুমি একটু রান্না করে খাওয়াও, তুমি লাউ দেখি রেসিপি করবা। সে বাড়ির লাউ দেখে বলতেছে, এই লাউটা দিয়ে যদি রেসিপিটা করতে পারি খুব মজা হইতো। আমি বলছি আচ্ছা ঠিক আছে করো। আমার নিজের শরীরটাও একদম একটু ভালো না। পরে ওই করছিল, ওই কেটে ওর মতো করবে। কি রান্না করে দেখি, যদি আমি এভাবে রান্নাও করি নাই, খাইও নাই কখনো। আর চোকলাগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি আরও ছোটো মাছ দিয়ে চচ্চড়ির মতো করব। খুব ছোট ছোট মাছ আছে, যে কাসকি মাছগুলো, ওগুলো দিয়ে খোসা ভাজি করলে অনেক মজা লাগে খেতে। আর বাড়ি গেছে লাউ তো বাজারে সেদিন দেখছিলাম, কিন্তু দেখা গেছে যে অনেক দিন আগে মনে হয় কেটে রাখছে, মোটা টোটা সব শুকায় গেছে, দেখতেও পছন্দ হয় না। আমি বলছি নেওয়ার দরকার নেই। এর মধ্যে বাড়ি থেকে পাঠিয়েও দিল অলরেডি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর শুধু রান্নার প্রসেসটা দেখো, এত সুন্দর। আমি বারবার বলছিলাম তুমি এত সুন্দর করে রান্না করতে পারো। পরিমাণ মতো জিরা, রাঁধুনি আর তেজপাতা। আমিও ছিলাম সাথে, রান্না দেখছিলাম। আচ্ছা দেখি কিভাবে করো, টুকিটাকি হেল্প করছিলাম, ওরকম পারছিলামও না। লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ দিয়েছি। আর বড় এলাচ আমার মেনলি দিতেই হবে, বড় এলাচ ছাড়া আমার ভালো লাগে না, কেন জানি না। একদিন বাজারে গেলাম, তো বলছে ওনাদের ওখানে, যাই হোক যেখানে ছিলাম, বলছে যে বড় এলাচ তো এখানে খায় না কেউ। আপনারা কি উত্তরবঙ্গে ছিলেন নাকি? সে উত্তরবঙ্গের ওখানে এই এলাচটা খায়, বাট আমার কাছে বড় এলাচটা না দিলে যেন মনে হয় স্বাদই লাগে না। এই জন্য আমি মাংসে বলো, যা এমনিতে অন্য তরকারিতে, মানে মাছের রসা টসা যেগুলো করি, সেগুলোতে বড় এলাচের বিচি টিচি সব বেটে গুঁড়ো করে দিই। আমার কাছে ওটা খুব মজা লাগে। যদিও আজকে ও বলছিল যে দিয়ে দাও, আস্তই দিয়েছি, জাস্ট একটু শিলপাটে থেতো করে নিয়েছি বড় এলাচটা। সাদা এলাচটা ওইভাবে দেওয়া হয়েছে। আর কিছু পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটা পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি একবারে কোনো কিছু মিহি করি নাই, পরিমাণ মতো হালকা শুধু আদাটা একটু মিহি করা হয়েছে, আদার অন্য কিছু না। এখন পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর দেখো হলুদটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর আসছে। আমি রান্না করছিলাম, মানে রান্না করতে আমি তো আর করিনি, যাই হোক মানে নাড়ছিলাম আর বলছিলাম যে এত সুন্দর কালার, আর এই সুন্দর প্রসেসে রান্না করা যায়। আমি হলে তো তাড়াহুড়া করতাম, আমার একটু তাড়াহুড়ার কাজ। যাই হোক, পরিমাণ মতো বললে ভুল হবে। আমি বলছিলাম লঙ্কা গুঁড়ো 2 চামচ দিছে, বলছি আর কি দেবো? আমি যে আর একটু দাও, একটু ঝাল খেতে ইচ্ছা করতেছে। একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। আগের দিন পিঠা খেয়ে আসছি, চিতই পিঠা, এত রকমের ভর্তা আর এত ঝাল ঝাল ছিল, এত মজা লাগছে। বিশেষ করে লেবু ভর্তাটা আমার অনেক মজা লাগছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে মামা কিভাবে ভর্তাটা করছেন, তো মামিকে বলছিল কিভাবে করছে বলো। যদিও সে আমাকে বলেনি, তো আমি ভাবছি নিজে একদিন ট্রাই করব, দেখি কেমন লাগে। পরিমাণ মতো জল দেওয়া হয়েছে। দেখো কালারটা কি, আমি খালি বলছিলাম এত সুন্দর কালার, পুরো তো রেস্টুরেন্টে যেরকম রান্না করে ঠিক সেম ওই প্রসেসে কালারটা চলে আসছে। আগে দেখতাম আমি এরকম কবে যে রান্না করতে পারবে, এটা কীভাবে এত কালার করে। আর দেখো ঘরের মানুষই জানে, অথচ আমিই জানি না। খালি কালারটা দেখো সেই সুন্দর আসছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। মোবাইলে যে কতটুকু কালার কিভাবে আসছে আমি জানি না। আর সে দেখো কীভাবে মাংস দিচ্ছে, আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আচ্ছা তুমি যেভাবে মাংস দেওয়া শুরু করছো, এ তো সারাদিনেও শেষ হবে না। একটা একটা করে সে খুন্তিতে দিতে শুরু করছে। কী আর করবো, পরে বাধ্য হয়ে নিজেই মাংসের ভিতরে হাত লাগালাম। এখন একটু শীত পড়ে গেছে না, এখন বারবার জলে হাত দিতে গেলে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। আমি বললাম আমি দিয়ে দিই।
আর এই মুরগির পা, আগে তো মুরগির পা খেতামই না, যদি মাংসের ভিতরে দিত মনে হতো যে না, ওই মাংস খাইতে ইচ্ছা করতো না, কেন জানি ভালো লাগতো না। আর এখন দেখো এই মুরগির পাটা এখন ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর মাংসটা এই যে মশলার সঙ্গে যত কষানো হবে, মশলাটা তত মাংসের ভিতরে যাবে, তত মজা লাগবে, তাছাড়া কিন্তু মাংসটা ভালো লাগবে না। আর বিশেষ করে বড় টুকরা করলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমি যখন খাসির মাংস রান্না করি তখন কী করি, একবারে ছোট ছোট টুকরা করি। মানে আমার প্রসেসটা আমি আলাদা রকম করে, দাদা বলে যে তুই একবার অন্যরকম করে রান্না করিস। আমি বলছি হ্যাঁ, মাংস টুকরাটা ছোট করলে আমার মনে হয় যে মশলা সব ঢোকে, এই জন্য খাসি মাংসটা আমি যখন রান্না করি তখন একবারে ছোট ছোট পিস করি। সবচেয়ে একবার মনে আছে, ছোটোবেলায় পরীক্ষা দিতে গেছি, তখন বাহিরে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ছিল, তো লাঞ্চ হলো বাহিরে করছি, আমি বাবা গেলাম, তো বাবা হাত ধুইতে গেছে, তো বাবা বলছে হাত ধুয়ে আয়। আমি এখানেই ধুইতে পারি। তো বলে কোথায়? আমি যে এই যে পাত্র আছে, সসপ্যান ছিল, হ্যাঁ, তো ওটার ভিতরে কালো কালো ছিল। আমি সেটা নোংরা, আমি তো আর বুঝি নাই ওটার ভিতরে অন্য কিছু আছে। বাবা পরে কিনে যা, বাবাকে যা ওখানে বাহিরে যে বেসিনে হাতটা ধুয়ে পরে ওখানে হাত দিতে গেলাম। আর মেনলি দেখো, তোমাকে বলি কী দিয়ে রান্না করছি, পুরো লাউ দিয়ে মুরগির মাংস রান্না। সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত খাইও নাই, রান্নাও করি নাই। মেন কথা হলো আমাকে বলছিল তুমি কি খাবা? আমি বলছি হ্যাঁ খাবো, সমস্যা নেই। তার খুব খেতে মনে চেয়েছে, বাড়ি থেকে লাউ দিয়েছে, তো মুরগির মাংস হলে খুব ভালো হতো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, রান্না করো তুমি তোমার প্রসেসে, খাবো, সমস্যা নাই। তারপর যাই হোক, সেই হাত ধরার কথা বললি, পরে এসে হাত ধুইতে গেছি, হাত ধুয়ে এসে বসছি। পরে আমার স্যারও আসছে, তার ছেলে, মানে আমরা দুজন একসাথে পড়তাম। পরে ওনারও একসাথে আমরা খেতে বসছিলাম টেবিলে। তো স্যার দেখি বলছে ডালটা একটু নেই। আমি ডাল কোথায়? আমি ভাবছি যে ডাল তো দেখি না আমি। পরে দেখি কি, যে সসপ্যানে কালো রঙের যে পানিটা ছিল ওটা ডাল। আমি তো অবাক, আমি ভাগ্যিস আমি হাতটা ধুই নাই, ওটা যে ডাল আমি তো বুঝতেই পারি না, এমন পাতলা এমন কালো। আমি সেটা ডাল, আমি সেটা কী ডাল, আমি তো তখন আর স্যারের সামনে জিজ্ঞাসা করতে পারছি না। পরে বাবাকে বলতেছিলাম বাসায় এসে, বাবা ওটা কী ছিল? বলে কোনটা কী ছিল? আমি সে খেতে বসলাম, তখন তো স্যার যে ডালের মতো নিল, ওটা কী ডাল ছিল? বাবা বলে যে মাসকালেরটা। আমি তো বাবা যে কালো, কি খাবে কীভাবে? দেখেও পছন্দ হয় নাই, ভাগে ছাড়টা দুই না, এটাই সবচেয়ে বড় কথা। আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো সব বাড়ির কাঁচা লঙ্কা, আর এত ঝাল জানোই তো, বলেছি অনেকবার। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর লাউতে কিন্তু এমনিতেই জল ওঠে। আর একটু ঝোল ঝোল রাখবো সামান্য, ভাত দিয়ে খেতে লাগবে মেনলি, এই জন্য। আর তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কেউ ভুলবে না সাবস্ক্রাইব করতে, সবাই পাশে থাকবে। আর আজকে মাংসে কি কি মশলা দিয়েছে লাস্টে সেটা আমি তোমাদেরকে বলছি। জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হলো ধনিয়া গুঁড়া, রাঁধুনি গুঁড়া, আর হলো আরেকটা মিষ্টি সস। এতগুলো মশলা দিয়েছে, রান্নাটা এত মজা হয়েছে কি বলবো আর তোমাদেরকে। এটা অবশ্যই একবার হলেও করে খাবা তোমরা, ঠিক আছে? সেদিন প্রায় 5-6 রকমের মশলা আমি গুঁড়া করে রাখা হয়েছে একবারে, আর সবগুলো দিয়ে সে প্রসেস করে বলছে আজকে সব মশলা দিয়ে একটা সুন্দর টেস্টি রান্না করব। আমি আচ্ছা ঠিক আছে করো, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে রান্না করো। অনেক মজা হয়েছিল, কি আর বলবো, খুবই ভালো লাগছে আমার কাছে। আর বাচ্চারা আছে অনেকে সবজি খেতে চায় না, তাদের জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে সবজি ভিটামিনটা অন্তত পাবে, কারণ বাচ্চারা বেশিরভাগ মাংস খেতে পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। ভালো করে এটা মিক্সড করে তারপরে গরম গরম ভাতের সাথে যা জমে যাবে না আজকে খাবারটা, পুরোই জমে ক্ষীর। সুন্দর কালার এসেছে, আর খেতেও মজা হয়েছে অনেক। দেখেছো কালারটা সেই সুন্দর। সবাই পাশে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু, হ্যাঁ। আর সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবার, এভাবে খাবে।